আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমরা লগে লাইভও জয়েন হইরা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুরিয়া ইউনিয়নের ঠেকরকুনা গ্রামও। আমরা এখানেও খবর পাইছি এখন মাঝে একটা বিরল রোগে তাই আক্রান্ত। তো আমরা খবর পাইয়া আমরা ছুটি আইছি। আপনারা জানেন সিলেট টু লন্ডন সর্বদা সব সময় গরিব অসহায় মানুষের পাশে আছে। সিলেট উপজেলার বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় যেন খবর পাই যে আমরা এখন বাই টেকার অভাবে চিকিৎসা করতে পারা না, খুব অসহায়ত্বর মাঝে আসেন, আমরা তাইনোর পাশে দাঁড়াইবার চেষ্টা করি। তদ্রুপ আজকেও আমরা খবর পাইছি যে আমরা টেকরকুনা গ্রামের বিয়ানীবাজারের এক বাই অসহায়ত্বর মাঝে পড়ছেন। এর লাগে আমরা আজকে আইছি। তো বাইরের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। তো চলক্কা আমরা বাইরের কাছ থেকে জানিয়ে। আসসালামু আলাইকুম ভাই। আপনার নামটা কিটা ভাই? আমার নাম আলিমুদ্দিন। আলিমুদ্দিন। তো আপনার কিটা রোগ? আমার রোগ হইল ভাই রমজানের এক সপ্তাহ আগ থেকে হঠাৎ করে দোয়া পাওয়া হাতে বুঝেছি যে আমি জিনজিন করা বাদে বাড়িতেছি। আবার পরে আর বাড়িতে গিয়া মনে করো আটা ভিড়া চলা ভিড়া করতাম পারছি না। আমি গর্ব হইতে গিয়েছিলাম রমজানও উসমানিত গিয়া এমআরআই করাইয়া পরীক্ষা করিয়া আমার রোগ গোড়া পড়ছে যে 2টা অপারেশন লাগে, যে একটা অপারেশন লাগে গলাত রোগ আর একটা অপারেশন লাগে 15 মেরুদণ্ড। এখন আমি একটা অপারেশন করতাম, আমার এগুলো কোনো অস্তিত্ব নাই না থাকায় আমি রমজানও শীত কাটিয়ে ওসমানি থেকে বাড়িতে এসে আইয়া সকলের কাছে মনে করতে সাহায্য চাইয়া আমি একটা অপারেশন করিয়া আজকে বাড়িতে আবার 3 মাস। এখন আমার 15 মেরুদণ্ডত একটা অপারেশন লাগে। অপারেশনটা করতাম, আমার এই ধরনের কোনো অস্তিত্ব নাই, অথচ আমার এখন আমার গর্বের গাও নাই যে আমি তাহার কোনো অস্তিত্ব নাই। আমার অপারেশন করার যে করতাম আমার এই ধরনের কোনো অস্তিত্ব নাই। আমার এলাকার সব ভাইকে আমার দেশ থেকে হকলে সাহায্য করিয়া আমার একটা অপারেশন করাইছেন। এই অপারেশনটা করতাম, আমার এই ধরনের কোনো অস্তিত্ব নেই। আমি প্রবাসী ভাই ওপর গেছে আমার অনুরোধ যে আমি চাই যে আমার অপারেশনটা যেন সাকসেসফুল হয়, ভাই আমার সাহায্য করিয়া আমার আমি আমার একটা পরিবার দিচ্ছি, আমার ফ্যামিলি ইল্লা রুজির রাখতেও নাই ভাই। আমি বড় অসহায় মানুষ যে আমার সকলে সাহায্য করিয়া আমার অপারেশনটা সাকসেসফুল করিয়া দেওয়ার লোকে আমি প্রবাসী ভাই আপনার গেছে বই নকলের গেছে মনে করতে আমার অনুরোধ। আচ্ছা ভাই, আপনার এখন কোমর কিটা প্রবলেম হইলা? আমার কোমরের প্রবলেম হইল যে কোমর লইয়া মনে করো আমি সুযোগ চলাফেরা করতাম পারি না, যে বইলে কোনো থেকে বইতাম পারি না, বইতাম পারি না। আমার কোমর কোনো বল শক্তি নাই। তো আপনার এই প্রবলেমটা তো কতদিন থেকে কইলা হইছে? এই প্রবলেমটা হইল গত রমজানের মনে করো প্রায় 1 সপ্তাহ থেকে আজকে প্রায় 5-6 মাস হইল। রমজানের 1 সপ্তাহ থেকে। তো আপনি যে রোগের আগে আপনি কিটা করতেন, খাস কাম কিটা করতেন? আমি রোগের আগে ভাই কাম কাজ করতাম, যেবার যেতেও পারতাম মনে করো যেবার কাম কাজ পাইতাম কাম কাজ করতাম। বেশিরভাগ মেশিন চালাইছি, বিল মনে করো বিল বাদালও গেছি, মেশিন চালাইছি। এর বাদে কিছু মাটি কামও করছি, যেগুলো যেটা সুবিধা পাইছি মনে করো কাজ করছি। যে এটা মনে করো পারমানেন্ট কাজ আমি মনে করো করছি। বেশিরভাগ মনে করো এই অতর সিজন আমি মেশিন চালাইছি, মাসুরা হিসাবে রয়েছি, রাইট মনে করো মেশিন চালাইছি ও বাড়িতে আইছি। আর এই বার্ষার সিজনে মনে করো বেকার হিসাবে এমনি মনে করো যেটা পাইছি। তো আপনার ফ্যামিলির কে কে আছে বর্তমানে? আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আছে, আমার একটা মেয়ে আর মা একজন আছে। আর এখন আপনার কোনো ছেলে সন্তান নাই? আমার একটা মেয়ে আছে। আর কেউ নাই? আচ্ছা, তো আপনি মানে এখন তো মানে আপনি হইলে পরিবারের একমাত্র উপার্জনকারী না কিটা? আমি হইলাম পরিবারের আর আমার রোজগার করেওয়ালা ইলা কোনো ছেলেও নাই ভাইও নাই। আপনি কতদিন থেকে অসুস্থ? আপনার ফ্যামিলিতে চলে? আমার এই তো আমার এলাকার মানুষের সাহায্য করা মনে করো সাহায্য করা আমার ফ্যামিলিটা বর্তমানে আমি কোনো রকম চালাইয়া নিয়ে আর আমার এলাকার মানুষের সাহায্য করা। এখন মানে আপনার কিটা প্রবলেম করে? আপনি একবারে আটাতে কি মানে উঠতে পারেন না, বইতে পারেন না না কিটা? এখন আমি মনে করো লাঠি ছাড়া মনে করো বইতাম পারি না, অথচ চলাফেরা করতাম পারি না। আর চলাফেরা করলে লাঠি দিয়া মনে করো ফাও দিয়ে মনে করো কন্ট্রোল করতাম পারি না, যে বোঝা যায় আমার কোমর থেকে লইয়া ফাও পর্যন্ত বাল্লা খাইয়া পড়ে যাই আর আমি পড়ে যাই।
এর কারণে আমি বেশি চলাফেরা না কোনো রকম মনে করো কাজ চলাফেরা করি আর কি, যে এক জায়গায় জাম থাকি না। আমার হাত এটা তপত নাই, আমি 1 কেজি ওজনেরও কোনো জিনিস আত করি আনার আমার এই ধরনের কোনো ক্যাপিটাল নাই। আগে আপনার অপারেশনটা খানো হয়েছে, আমরা দেখতে পারলাম একটু জুম করে দেখাইবা ওখানেও কিন্তু আপনার অপারেশন হয়েছে না আগে? ওখানে আমার operation হইছে আগে। বিয়ার্স দেখতে পারা গত রমজানের পরে বাইরে একটা অপারেশন হয়েছে, অপারেশনটা ওখানে হয়েছে। অপারেশনের পরে আরেকটা অপারেশন তাইনোর খমর হওয়ার কথা, খমর একটা মেরুদণ্ড ক্ষয় হয়ে গেছে, বড় ধরনের টিউমার নিনি ভাই, টিউমার বড় বড় ধরনের টিউমার হয়ে গেছে, মেরুদণ্ড ক্ষয় হয়ে গেছে। তো ডাক্তারে কইছেন যে এটা অপারেশন না করলে এটা মানে হইতো না। তো বাইরে ঠেকার অভাবে অপারেশন করতে পারা না। আগে যে তাইনোর একটা রোগ আছিল বা আগর যে একটা অপারেশন হয়েছে, একটাত আমরা সেরু গেছে আত ফাটাইছই না, গ্রামের মানুষ দরিয়া তাইনোরও কিছু ক্যাপিটাল আছিল, তাই এটা করে লিছন গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা লইয়া। বিয়ার যখন তাই একবারে নিঃস্ব হয়ে গেছেন দেখি আমরা গেছে আত ফাটাইছন। আর আপনারা জানো সেও যদি নিঃস্ব না হয় তে সেও গেছে আত ফাটাইতো না। তো এখানেও আমরা ফ্যামিলির দেখতে পারলাম তাইনোর ওয়াইফ আসেন, এরপরে তাইনোর মা আসেন। তো তারা গেছি জানবো তাইনোর রোগটা কতদিন থাকি বা কিলা কিটা। আসসালামু আলাইকুম। আপনার স্বামীর কতদিন থেকে রোগ? আসসালামু আলাইকুম। আমার স্বামীরা রমজানের 1 সপ্তাহ আগ থাকি তো আপনারা আগে মানে অপারেশন একটা হয়েছে, এখন কিটা লাগে অপারেশন? এখনো একটা মেরুদণ্ডত একটা অপারেশন লাগে, অপারেশন যে আমরা কোনো অস্তিত্ব নাই, সাহায্য করিয়া আমরা একটা অপারেশন করিয়া দিছে। আচ্ছা। তো আচ্ছা আমি কই আপনার এখন আপনার স্বামী কিটা সমস্যা করে বা তাইন কি আপনি তো সবথেকে বেশি জান বা যে তাইনোর কিটা সমস্যা করে বা কিলা কিটা একটু আপনি কইবানি? এখন তো আটা পিঠা করতে পারেন না, আটিলে বইতে পারেন না, বইলে উপাইতে পারেন না। খমর একটা টিমারে তোলে রোগ বলো কইয়া বই দিছে। রোগ ব্লক হয়ে বইছে, তাই সারাদিনও গরুর গোয়াত্তা করে আটই না আর কি, তে কোনো স্রোত বাজার মানে লাঠি লইয়া লাঠি বর দিয়া আটা পিড়া করতে পারেন, বারগর করতে পারেন, বেশি দূর দূরান্ত যাইতেও পারেন না, 1 কেজি ওজনের কোনো কিছু লইতেও পারেন না। করতে পারেন না। তো আপনার বোন ফ্যামিলিটা কোন চলে কিলা? আপনার স্বামী তো একমাত্র উপার্জনকারী নানি ফ্যামিলির। আমার স্বামীর এখন ফ্যামিলি চলে হলে সাহায্য করে আমার মেয়ের বাচ্চা। ভিউয়ার্স আপনারা দেখতে পারা একজন বাইরে ওয়াইফ কতটা মানে হয়েছেন, আপনারা দেখতে পারা আসলে একটা ফ্যামিলি খুব অসাধ্যর মাঝে পড়ছে। ফ্যামিলির একমাত্র উপার্জনকারী যদি অসুস্থ হয়ে যায় তো এই ফ্যামিলিটা কিলা চলতো, এই ফ্যামিলিটা চলার কোনো উপায় নাই। তো ভিউয়ার্স আমরা যারা আমরা দেখরা সবার কাছে অনুরোধ রাখবো যে আমরা সিলেট টু লন্ডনের সম্মানিত ভাই বোন হল সর্বদা সব সময় আমরা সিলেটের বিভিন্ন জায়গায় গিয়া লাইভ করি, মানে আপনারা সাহায্য সহযোগিতা করেন দেখি আমরা বিভিন্ন দূর দূরান্ত যাই গিয়া গরিব অসহায় মানুষরে আপনারা গেছে তুলিয়া ধরি। তদ্রুপ আমরা আজকেও আইছি একজন অসহায় ভাই, একটা অসহায় ফ্যামিলিরে বাঁচাইবার লাগে আইছি। একটা দেখতে পারা রুগীর একটা ছোট্ট মেয়ে আছেন, ও মেয়েটার মুখে দি চাইয়া এই বাইটা খুব অসহায়তার মাঝে পড়ছেন। তো আপনারা যার যে সামর্থ্য অনুযায়ী বাইর বিকাশ নম্বর আছে, বাইর লগে যোগাযোগ করি সাহায্য সহযোগিতা করতে পারবা। তো আপনার উদ্দেশ্যে কিছু কইবানি যে আপনারা হেল্প করার লাগে একটু? এখন তো আমার মেয়ের দিকে চাইয়া হলে আমার দিকে চাইয়া সাহায্য করতে আমার স্বামীর, আমার কোনো অস্তিত্ব নাই। স্বামীর যে অপারেশন একটা হইতো, একটা হলে সাহায্য করছেন, তো আমরা একটা অপারেশন রয়েছে, একটা হলে এখন সাহায্য করতে আমরা আমার মেয়ের দিকে চাইয়া দয়া মায়া করি হলে আমরা সাহায্য করতে, বিপদ আপদ থাকি রক্ষা করতে আমরা আমার স্বামীর একটা অপারেশন করিয়া হলে সহযোগিতা করিয়া দিতা। তুমিও বেয়া হোসেন গো, তোমার নাম কিটা? মাসুদা বেগম। মাসুদা বেগম। এই তোমার কিটা? আব্বু। আব্বু। তোমার আব্বু বেমার নি? কিটা বেমার? হ্যাঁ, তো তোমার আব্বু কি বেমার নি? তো তুমি চাও তোমার আব্বু ভালো হইতা? জয়। তো তুমিও যারা দেখরা সব রেখো আমার আব্বুরে আপনারা বালা করে দেখা, মানে আমার সাহায্য সহযোগিতা করক্কা হো 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 আমার আপনারা আমার আব্বুরে সাহায্য সহযোগিতা করক্কা, তো আমার আব্বু ভালো হয়ে যাবা। আমার আব্বুরে সাহায্য আমার আব্বু ভালো হইতা। যে ভিউয়ার্স দেখতে পাররা একটা
অসহায় বাচ্চার খিলা খান জিও করে দেখতে পারা আপনারা আপনারা এই বাচ্চাটার মুখে দিছে আসলে আমারও আসলে দেখিয়া খুব কষ্ট লাগে একটা ফ্যামিলি কত অসহায়ত্বর মাঝে পড়ছে আপনারা দেখতে পারা এই বাচ্চাটার মুখে দিছে আপনারা যে যেখান থেকে দেখরা বাচ্চাটার বাপরে সুস্থ করার লাগি আপনারা সাহায্য সহযোগিতা করবা অপারেশনের যতটুকু জানতাম পারছি ডেট ওভার হয়ে গেছে টেকার অভাবে তাই অপারেশনটা করতে পারা না সো ভিউয়ার্স আপনারা এই বাচ্চাটার মুখে দিছে তার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া এই ফ্যামিলিটার একমাত্র উপার্জনকারীর মুখে একটু মানে তাই একটু সুস্থতা করার লাগে আপনারা সবে দান করক্কা আপনারা অনেক আছেন যে অনেক টাকা বিভিন্নভাবে খরচ হইন বিভিন্নভাবে মানে জিও করেন তো এগুলা না করিয়া আপনি একটা অসহায় ফ্যামিলির এই টাকাগুলা দেখা একটা অসহায় ফ্যামিলি আপনারা অল্প অল্প দানে বাঁচতে পারে তো এখানে রুগীর মা আছেন তাইনোর কাছ থেকে জানমু যে তাইনোর ছেলের সম্পর্কে তো আপনার ছেলে কতদিন ধরে অসুস্থ একটু তো আমরা হক্কা মানে একটু তো সালাম আলাইকুম 7-8 মাস হয়ে যায় আর কি। কিটা সমস্যা ও তো গলার অপারেশন করছেন রে বাবলা খামরার সমস্যা নাইতের কাছে ওগুলোর কাছে সাহায্য চাই আর ওরা দয়া করতে আমি চাই আর আমার কোনো অস্তিত্ব নাই আমার বড় ছেলে পরিবার আর সালারা নাই নাইতে আমার এগুলো নাতিন ভাই চাই তাই বউ ভাই আমার ভাই চাই আর বা ওরা দয়া মায়া করতে সাহায্য করতে আমি নামাজ পড়ি দোয়া করবো আর কিছু করতাম। তো আপনার ছেলে কতদিন থেকে অসুস্থ কতদিন থেকে অসুস্থ 7 মাস থেকে 7 মাস থেকে জি তো আপনারা ফ্যামিলিটা এখন চলে কিলা ও হকলে সাহায্য করছেন আর ওরা হকলার দয়া আমার দিয়েছেন আগের অপারেশনের সাহায্য করছেন এখনো সাহায্য করতা আপনাদের কাছে আমি সাহায্য চাই আর আমার অস্তিত্ব নাই হিসাবে। তো আমরা এখানে সিলেটর বা বিভিন্ন জায়গা মানে বিদেশি সকলে আসেন আপনি এখন মানে অসহায় মানে মা এখন তারা সবার উদ্দেশ্যে কিছু মেসেজ দিবা হেল্প করার লাগে আপনার বাচ্চারে ও দেখ আল্লাহ সাহায্যের কাছে চাই আর তো ভিউয়ার্স দেখতে পারা একজন অসহায় মা তাই নয় আসলে মারতে পারা না মানে তো আমরা এখানে আরো অনেক মুরব্বী আছেন আমরা একজন একজন করে কইমা ও লাগি বাই সম্পর্কে একটু গ্রামের মুরব্বী আছেন তারা জানোইন বা লাগ তাইনোর কিতা সমস্যা বা কিলা কিতা একটু কইবা তো আমরা একজন বাইরে কইমা একজন চাচারে কইমা ও লাগি কেন তো ভিউয়ার্স দেখতে পারা আসলে ফ্যামিলিটা খুব অসহায় তোর ও বাচ্চাটার মুখে দিছাই আপনারা যে যেখান থেকে দেখরে একটু হেল্প করবা আমরা সবে চাই এই ফ্যামিলিটা আবার ফ্যামিলিটার মুখে হাসি ফুটক তো আমরা এখন চাচা পাইছি চাচা আপনি একটু আপনার পরিচয় দিয়া তাইনো সম্পর্কে কিতা জানেন আমরা একটু জানাইবা সালাম আলাইকুম আমি আমার ছোট ভাই আলিমুদ্দিনের ওই যে বেমারের অসুবিধায় আপনারা হইয়ার যে খুব অসহায়ের মাঝে আছে এই ছোট ভাই মানুষে গাঁও গ্রামের অঞ্চলের মানুষে সাহায্য করা দেশ বিদেশের মানুষের সাহায্য করা আর আপনারা হলে দয়া মায়া করিয়া আমার ছোট ভাইকে সাহায্য করার জন্য আর আমরাও গাঁৱৰ মুরব্বী হলে দোয়া করবা আমরাও আপনারা লাগি দোয়া করবো। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স আমরা বাইরে কাছে আরো জানবো ভাই এখন আপনার মানে অপারেশন হলে কত টাকা লাগবো এটা ডাক্তারে কইছে নি কত টাকা লাগবো বা অপারেশনের লগে ভাই আমার কত টাকা লাগবে এখনো কোনো ডাক্তারের কাছ থেকে আমি মনে করো কোনো পরামর্শ পাইছি না যে ডাক্তারের পরামর্শ হইলো যে আপনার যে অপারেশন প্রস্তুত নিবা নেওয়ার পরে আপনার পরীক্ষা টরীক্ষা করার বাদে বুঝা যাইব যে আপনার অপারেশন কত টাকা বাজেট যাইব মানে অপারেশন লাগবো অপারেশন নিশ্চিত আপনার অপারেশন লাগবো অপারেশন ছাড়া আপনার কোনো আর মনে করো বাঁচার কোনো উপায় নাই এর বাদে অপারেশন করা বাদে আপনার ওটা করা বাদে দেখা যাইব যে যদি মনে করো আপনার তকদির ভালো হইতে আপনি কোনো রকম চলাফেরা করতে পারবা কিন্তু জোরের কোনো কাজ কাম করতে পারতা না আর যদি মনে করো আপনার নসিব ভালো হইতে কিবা আপনি মনে করো কাজ পুরো মতো সুস্থ হইতে পারেন না নাইলে কোনো রকম মনে করো কাজ চলাফেরা করতে পারবা যে কোনো নিশ্চয়তা দেওয়া যান না। তো ভিউয়ার্স জানতে পাররা শুনতে পাররা আপনি বাইর মুখটা কি বাইর কিতা কিতা লাগবো বা অপারেশন কিলা তো আমরা এখানে আরেকজন চাচা পাইছি চাচার গেস্টি জানবো তাইনোর সম্পর্কে তাইনোর রোগ সম্পর্কে একটু তো আমরা কইবা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখরা এই এক ভাই খুবই গরিব এবং অসহায় তার একটা বিরল রোগ যে বিরল রোগও তার যে চিকিৎসা করার মতো তার কোনো পয়সা করি নাই ক্যাপিটাল নাই এবং
অত অসহায় যা আমরা বাসা দিয়া হইবার মতো নাই। আমরা গত একটা অপারেশন হয়েছেন তান গলার মাঝে, এই অপারেশনটা আমরা গাঁর কিছু মানুষে সাহায্য সহতা করিয়া তান এই অপারেশনটা করছেন। এখন তান বড় অপারেশনটা একটা করার লাগি আমরা অনুরোধ করবো আমরা লন্ডন টু সিলেট সব ভিউয়ার্সরে যে দয়া করিয়া আর একটা বাচ্চা একটা ফ্যামিলি তাহলে একটা অসহায় মার দিকে চাইয়া আর আলিমুদ্দিনের দিকে চাইয়া একটু আপনারা সাহায্যের হাত বাড়াইতার, যে বাড়াইলে তার জীবনটা যদি আল্লাহ তারে সকলের উচিলায় দে তো দুনিয়া আখেরাতে আপনারা দোয়া পাইবা। ওটাও আমরা যতটুকু জানি আর দেখি আর আমরা ফাঁসর বাড়ির আমরা গ্রামর আর আমার তো কোনো কিছু হইবার নাই, যতটুকু হয়েছি একমাত্র আল্লাহও দেখরা। আর আপনারা সকলে মিলে যদি একটু একটু সাহায্যের হাত বাড়াইন তো আমরা খুশি হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ভিউয়ার্স, আমরা এখন আরেকজন বাইরে কইম আমার লাগি বাই ই মানে মানুষটার লগে ফার্স্টটা কি এখন পর্যন্ত তাই না আসুন তাই লইয়া ডাক্তারও যাওয়া বা সম্পূর্ণ তাইনু মনে হয় দেখাশোনা করা যতটুকু জানি। তো বাইরের কাছ থেকে বাইরে একবারে প্রথম থাকি কিতা সমস্যা এখন কিতা একটু আমরা এ টু জেড কইবা বাইয়ে তাইনো সম্পর্কে। আসসালামু আলাইকুম। সিলেট টু লন্ডন পেজের সবাইরে আন্তরিক শুভেচ্ছা জানিয়া আসলে আজকে খুব ভালো লাগে যে অসহায় মানুষের প্রতি যে সিলেট টু লন্ডন পেজে কাজ করে তা আমি প্রায় দেখি, কিন্তু আজকে সরাসরি দেখলাম, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনারে। আলিমুদ্দিন ভাইয়ের রোগের নাম সার্ভাইকাল স্পেইন। তো এই রোগের কারণে যেদিন তাই রোগ ধরা পড়ছে তখন আমি একটু ডিটেলস হইলাম যাতে আপনারা একটু বুঝতে পারেন। তো আমি মামা গরু ভাই তো খবর করা যে আমার জামিলেও সমস্যা, তো আমি লইয়া গেলাম, ভাবছিলাম সিম্পল কিছুইব। প্রথমে ডাক্তার ফজিলা যদি দেখাইছে আমি নিজে লইয়া গেছি। তো ডাক্তারে কইল যে এইটা রোগ তো বা আকবর আলী চেয়ারম্যানের বাইর না খার হয়েছিল বা চেয়ারম্যানের হয়েছিল, ডাকাত নিছন রাতারাতি তাই মারা গেছেন। আমরা পুরা হতাশ, ফ্যামিলি সবে খান্দিরা লইয়া আইসি। হইলে আমরা আপনার চিন্তা করবেন না, আল্লাহর হুকুমিলে কিতা করা যায় দেখি। তার বাদে লইয়া গেলাম সিলেট। আস্তে আস্তে সিলেট আমরা শাহ গাজী স্যার বারুদার আপনারা আমরা পূর্বমণির যারা আছেন চিন বা বিশেষ সরিয়া শাহ গাজী স্যারের কাছে লইয়া গেছিলাম। তো স্যারেও রেফার করছেন যে যাও গিয়া উসমানি যাও গিয়ে তার কোনো পারতে না। ইসমানিতে আমরা প্রচুর দিন আসলাম। তাহা বাদে MRI করাইলা, ব্লাড টেস্ট করাইলা, সুগার টেস্ট করাইলা, যা টেস্ট আছে একে সব করাইলা। কিন্তু আমি লন্ডন টু সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করিয়া আমরা একটা কইকুন্না নাজিও পারে, তার সাথে ধন্যবাদ জানাই আমরা বনবাড়ির স্যার, তারপরে নাম হোক ভাই নানজু চাচা আর মাস্টার দাদা নানজু এরা ধন্যবাদ জানাই, কারণ এরা টাকা পয়সা দেওয়ার কারণে বা আমি ব্যক্তিগতভাবেও টাকা দিছি। তো দেওয়ার বাদে আমরা একটা অপারেশন সাকসেসফুল হয়েছে, আমরা একটা অপারেশন করতাম পারছি। কিন্তু তার একটা ডাক্তারে ওই সময় কইছিল যে এক লগে দুইটা অপারেশন করা যায় কিনা। তো তার যে ফিজিক্যাল অবস্থা এটা ভালো আসলো না, যার কারণে কইছেন যদি একটা অপারেশন করা হয় তে হয়তো রোগীর টিকা যাইতো না। যার কারণে এখন তো আর দুই নম্বর অপারেশন করার লাগে, চেক আপ করার লাগে। এই ডেটও অলরেডি গেছে গিয়া। তো আমি সিলেট টু লন্ডন পেজের অ্যাডমিন ভাই জেনে আমরা কাছে আইসন বাইরে একবার কইমু যে তানোর বাড়িঘরটাও দেখাইতে একটু তারারে, কারণ বাড়িঘরের অবস্থা দেখলে আপনারা নিজ থেকে দিতে সহযোগিতা করবা। কারণ ওর একটা গড় আসলো, ও সামনে গড় বানানি আসলো, আপনার দেবা টিনুন এবার ওদের তুফানে ভাঙ্গি লিছে, এখন তখন এক কানো আঁকি সব মিলে তখন। তো আমি সারারে কইমু তানোর এই যে রোগ এটার টেকা দেওয়ার লাগিয়া পয়সা দেওয়ার লাগে তো সহযোগিতা হলে আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন জনে বিভিন্ন টাকা পয়সা খরচ করি, বিভিন্নভাবে দেই। তো আমি আপনারা সবাই চেষ্টা করবা বিষয়টা শেয়ার করিয়া গণ্যমান্য মান যারা আছেন, যারা সমাজের লাগি কাজ করে, দেশের লাগি কাজ করে, রুগীর লাগি কাজ করে, আমি রিকোয়েস্ট করবো আপনারা যে আলিমুদ্দিন ভাইয়ের একটা ছোট্ট মেয়ে টুথ না তিরিত পড়ে, কোথাও কানো পড়ো তিরিত পড়ে। তো একটা স্কুল ড্রেসও নাই, খাইতে পারে না, ড্রেস খানতেই পারতা। তো বউ আপনারা তার বাবিরও দেখরা, বাবির অবস্থা রাজেহাল, মা খান্দিছন একটু মারতে পারছেন না। তো আসলে আমি আর কিছু কইতাম না, তো ওটাও কইমু সবাই মিলিয়া সিলেট টু লন্ডন পেজরে ধন্যবাদ জানাই যে এইটা লাইভ করার লাগিয়া। আমি আলিমুদ্দিন ভাই ব্যক্তিগত বিকাশ নাম্বার দেয়া আছে, আপনারা চাইলে বিকাশও দিতে পারবা। আর বিস্তারিত বাড়িতে কইবা ভাই, আর কিছু জানলে হোক্কা ভাই, কিছু থাকলে হোক্কা। তো ভাই এখন মানে তাইনোর কিতা মানে তাইনোর মানে আটা চলার অবস্থা কিতা বা অপারেশনের লাগি এখন কত টাকা লাগবে এলা কিছু আপনারা ডাক্তারে কইছে নি? তো এখন ডাক্তারে তান্ডে টোটালি ভাই বেড রেস্ট দিছে,
বেড রেস্ট করার লাগিয়া, কিন্তু তানোর তো বেড রেস্ট এখন তো তাই বেড রেস্টও বাসন, তার বাদেও দেখা যায় যে বাথরুমে যাওয়া লাগে, একটু বাড়া দেওয়া লাগে, তো দেখা যায় তাই নিজে হাঁটতে পারেন না। তো ডাক্তারে ওটা কইছে যে প্রথম একবার টেস্ট করাইছিলাম, টেস্ট করার বাদে অপারেশন ডেট আমরা দিমু, তুমি না টাকার একটা অ্যামাউন্ট করবে, অ্যামাউন্ট আর কইছেন না। সেখানে বললাম স্যার কত টাকা লাগবো, বলে আগে টাকা পয়সা রেডি করো কা, আর ওটা একটু হুকাই যায়, কোনো মনে হয় দেখেন আপনারা এটা হুকানির বাকি আছে, একটু হুকানি বাদে হতো ওটা কর বাকি। তো টাকার অ্যামাউন্টটা জানা নাই, তবে 1-2 লাখ টাকা তো মিনিমাম লাগবো, 2 লাখ টাকার মতো আর কি। কারণ এর বাদে তো তার হাওটা তো এইটা তো আবার চেক আপ করা লাগবো ভাই, ও যেটা করছেন নানি এটা অপারেশন করছেন, এটা আবার এটা তো আবার চেক আপ করা লাগবো, এটা তো আবার ইনফেকশন আছে কিনা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারছেন না। আমরা খোঁজ চাইছিলাম নিতাম, কিন্তু টাকা নাই বিদায় নিতাম পারছেন না। এখন ওষুধ বন্ধ হয়ে গেছে বর্তমানে, তো ডরাই আর ওখানো যদি ওষুধ না করতে পাররা না, এখন ওষুধ খাইতে পারে না, যদি আবার ইনফেকশন ধরে ঝামেলা, তো ওটার লাগে আর কি। এখন বর্তমানে ওটাও কি তার একটা ক্যাপিটাল লইয়া তার ডাক্তার কাছে যাইতে। আর আমরা শাহগাজীর স্যারে আমরা প্রচুর সহযোগিতা করছেন, পূর্ব মরিয়ার 10 নং মরিয়া ইউনিয়নের বেনিবাজার থানাধীন 10 নং মরিয়া ইউনিয়নের আমরা ডক্টর শাহগাজীর স্যার সার্জারি বিভাগর স্যারে বিষয়টা বিস্তারিত জানেন আপনারা, চিন্তা করেন তানরে তানরে রেপারশন উসমানিত মূলত আর কি, তাই অনেক কিছু জানেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স আমরা কিছু কমেন্ট পড়া, আমরা মিফতাউদ্দিন মিজু ভাই ও নম্বরে তাই 2000 টাকা দিরা, আল্লাহ আপনার দানরে কবুল করক্কা, আমিন। আল্লাহ এই দানের মাধ্যমে আপনারা উত্তম যাজা দেখা ভাই। আরো অনেক ভাই আছেন আপনারা যারা দিতা চাইনি, আপনারা ও বাচ্চাটার মুখে দিছাইয়া এই ফ্যামিলিটার একটু সাহায্য সহযোগিতা করবা। এই বাইটা সুস্থ হইলে এই বাচ্চাটার ভবিষ্যৎটা উজ্জ্বল হইব, বা বাচ্চাটা ভালোভাবে শিক্ষা দান করতে পারবো, গ্রহণ করতে পারবো। তো আপনারা ই দেখতে পারেন একটা মাসুম বাচ্চা, তার মুখে দিছাইয়া আপনারা যার যে সামর্থ্য অনুযায়ী অল্প অল্প একটু সাহায্য সহযোগিতা করলে এই বাড়িটার আবার নতুন জীবন পাইবা, এই ফ্যামিলিটার মুখে আবার হাসি ফুটবো। তো আপনারা যে যেখান থেকে দেখরা এই অসহায় বাড়িটার পাশে দাঁড়াইবার লাগি আমি সিলেট টু লন্ডনের মাধ্যমে আপনারা সবর কাছে অনুরোধ করলাম। আর আপনারা সর্বদা সব সময় আমরা সাহায্য সহযোগিতা করুন, বিদায় আমরা বিভিন্ন জায়গায় যাই গিয়া মানুষের গরিব অসহায় মানুষের তুলিয়া ধরিছিল টু লন্ডনের মাধ্যমে। প্রিয় বিভাগ সব ক্রেডিট হইল আপনারা মানে আমরার সপ্তাহ আমরা জাস্ট খালি তুলিয়া ধরি, আর আপনারা এই রুগীর সপ্তাহ, কারণ আপনারা যদি রুগীরে হেল্প করেন তে রুগী হেল্প পাইতা, নাইলে নাই। আমরা জাস্ট খালি আইলাম তুলিয়া ধরলাম আপনার মাঝে। এখন আপনারা বিবেকরে প্রশ্ন করি দেখবা যে এই ফ্যামিলিটারে দেওয়া যায়নি, আপনারা যদি মনে করেন যে এই ফ্যামিলিটারে দেওয়া যাইব তে দিবা, মানে এই বাচ্চাটার মুখে দিছাইয়া। তো ভাই দেশবাসী দেখরা আপনি একটু খক্কা তারার উদ্দেশ্যে আপনার হেল্প। আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে আমার অনুরোধ, প্রবাসী ভাই ও বোনিন্তর কাছে, যে বাবা আমার একটা বাচ্চার বাঁচাইয়া, আমার বর্তমানে থাকার অবস্থার গোর খানো নাই, যে আপনারা কাছে আমার অনুরোধ বাবাই আমার যতটুকু পারক আপনারা সহযোগিতা করক, আমার অপারেশনটা ভাই সাকসেসফুল করিয়া দেখা। আপনারা কাছে আমার বিশেষভাবে অনুরোধ ভাই, যে আমি আপনারা কাছে বারবার অনুরোধ করিয়া যে আমার অপারেশনটা করার ভাই কোনো অস্তিত্ব নাই, বা ভাই আমার ভাই এই নামারে তুমি দিন হকলে মনে করকা তুড়া করে সাহায্য করিয়া আমার নয়া জীবন মনে করকা জীবিত করে দেখা, বাঁচাইয়া দেখা বাবা ভাই, এই আপনার কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। আচ্ছা ধন্যবাদ ভাই। আমরা আসলে আলিমুদ্দিন ভাইয়ের কিছু কাগজপত্র দেখাইমু, আপনারা দেখরা হতো জুমহরি দেখার লাগি হইলাম। আমরা নিউরো সার্জারি বিভাগ 18/6/2019 তারিখ ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হওয়ার পরে আমরা একটা করে রিসিপ্ট দিচ্ছেন উসমানী মেডিকেল তাকিয়া, এটা হইলে কি তার মেডিকেলের রোগীর ছাড়পত্র, যখন আসলে টেকার অভাবে খাওয়া গেছে না, এনে তো আসলে জিও দেয় খানির তো টেকা দেয় না, আর এটা তো নিচ থেকে খাওয়া লাগে, আর খানিটা ঠিকঠাক থাকে না, আর ঔষধ লাগে, মেডিসিনও লাগে, টাকা দিতে পারছেন না। গতিকে পরে আমি নিজে ডক্টর মিঠু স্যার আসলা আমরা এডমিশন নিছেন, আর আসলা গিয়ে আমরা নুরুন্নবী স্যার রাশেদুন্নবী স্যারে অপারেশন করছেন তানোরটা, রাশেদুন্নবী স্যারে আর মিঠু স্যারও আসলা, আর একজন স্যার আসা সিলেটর আমি ভুলে গেছি নাম, তো অপারেশন তাই তিনজনের করছো নাকি। তো টেকার অভাবে মূলত তাই নাইছেন। আর এর বাদে আরো স্পেশাল থ্যাঙ্কস দিতাম সেইরাম আমরা এলাকার একজন ভাই বাবর আহমদ জহুর অনেক হেল্প করছেন, তাই আল হারামান হসপিটাল চাকরি করেন, তো অনেক হেল্প করছেন। তাই আমরা এই যে রিপোর্ট দেখরা আল হারামাইনের রিপোর্ট, এই রিপোর্টটা অনেক টাকা লাগতো, তখন আমরা তাই ডিসকাউন্ট দেওয়াইয়া এটা আমরা সুযোগ করে দিছেন। আলিমুদ্দিন ভাইয়ের মুখে দিছাইয়া ফ্যামিলি বা দিছাইয়া। এর বাদে আছে আর একটা টেস্ট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটাল ডিপার্টমেন্ট অফ
ক্লিনিক্যাল প্যাথোলজির একটা রিপোর্ট আমি আপনারা দেখতে পাররা। তার সাথে আরো একটা আছে আপনার এটা হইল গিয়া ল্যাবরেটরি মেডিসিনের টেস্ট ও রিপোর্ট। এটা হইল গিয়া আপনার ওকে, এর বাদে আরো অনেক ধরনের টেস্ট করছেন ও আছে ওগুর ভিতরেও। আর এটা লাস্ট, এই যে হইল এটা লাস্ট আমরা আসলাম গিয়া ওয়ার্ড নাম্বার 11 বেড নাম্বার 11 ইউনিট N9S মনে হয়। আমরা ও বিভাগও আসলাম ভর্তি, আমরা অন্তাকি বার হয়ে আইসি আর কি। তো বাইয়ে হল বইন হল আমরা সব পরিচিত অপরিচিত যারা আছেন, আমরা এলাকারও অনেক মানুষে দেখরা। আমি আপনার সারারে কইমু আপনারা আল্লাহর দিকে চাইয়া সৎকায়া জারিয়া হিসাবে আপনারা দিবা। আলিমুদ্দিনের মা আমার ফুফু খুব ভালো মানুষ, আসলে এক সময় হয়তো তারা সম্পত্তি আসলো, আর এখন আসলে সবসময় তো ভিক্ষা মানুষের কাছে চাইন না। তো এখন একটা রাস্তা ফোড়ার মতো একটা অবস্থা, বিশেষ তার বোন ফাতিমা খুব সহযোগিতা করছেন আসলে একটা এজ এ নার্স আমি কইমু আর কি। তো প্রত্যেকের লাগিয়া সহযোগিতার হাত বাড়া দিতাম। আর আলিমুদ্দিন ভাইয়ের সংসারের দিকে, মুখের দিকে, তার ফ্যামিলির দিকে চাইয়া মানব হৃদয়বান ব্যক্তি যারা আছেন আর সহযোগিতা করবা, এই আহ্বান আমি সবাই জানাইলাম। আর ধন্যবাদ সবাইকে। আগে যে অপারেশনটা হইছে, জি, এই অপারেশনটা কি আপনারা গ্রামের সহযোগিতা জয় সব গ্রাম অপারেশনটা কিটা সমস্যা আছে? ও সার্ভাইকাল স্পেইনের অপারেশন করছেন। ও গলা যেটা মূলত তানোর ইড প্রবলেমের কারণে তানা পাও বন্ধ হয়ে গেছে। 8টা পারছেন না ভাই, উবানির তো ক্ষমতাও নাই, লইয়া মানে বইয়া লইয়া যাওয়া লাগছে। অগু করা বাদে তাই একটু হুশ পাইছন, তার বাদে এখন একটু আথি রাখি। তার বাদেও একটা আপনারা জানো একটা টেস্ট করানোর বাদে, একটা অপারেশন করার বাদে ডাক্তারের বাদ দেখানি লাগে স্যার অপারেশন ঠিক আছে কিনা, কিন্তু দেখাইতে পারে না ভাই টাকার কারণে। কত টাকা ব্যয় হইছে? এটা কত টাকা দিব? 1,75,000 টাকার মতো লাগছে। 1,75,000 টাকা আপনারা গ্রামের সবে সহযোগিতা করছেন। বাইরে থেকে আছে ওই কইলাম তো স্পেশাল ভাবে আমরা কানাডা প্রবাসী নাজুয়াফা বনবাড়ির আমরা মঞ্জু স্যার, মতিন মাস্টার সবে আবার টুকটাক করে অনেকে দান করছেন। আমরা 1,500 200 300 করিয়া অনেকে সবর আল্লাহ যা দিতা, সবর নাম হওয়া যান না, আল্লাহ যা দিতা আমেরিকা প্রবাসী না নিতাই। তো এরা দিছ নাকি। তো আমি কইমু আপনারা সবরে রিকোয়েস্ট করবো ওটাও যে দেখো আপনারা টাকা আছে, আপনার অনেক টাকা আছে বিভিন্নভাবে ব্যয় করা, একটা বাইর জীবন বাঁচা দিলে হয়তো কিয়ামতের দিনে ওটাও আপনার লাগিয়ে বড় যাজা হয়ে যেতে পারে। তো আর কিছু হওয়ার নাই, কোয়েকশন তাহলে করতে পারেন কিছু। ধন্যবাদ বাইরে। আসলে বাইরেও আমরা আল্লাহ উত্তম যাজা দিবা। বাইরে মানে এই রোগীর পিছনে প্রথমটা কি আসেন তাইন মানে এখানে লইয়া যাওয়া সবটা করে আল্লাহ তাইন দে এটার বিনিময়ে উত্তম যাজা দান করবা। আর ভিউয়ার্স আপনারা আসলে যারা দেখরা সবর কাছে অনুরোধ থাকবো, আমরা অসহায় বাইটার পাশে আপনারা একটু হইলেও দাঁড়াইবা। আমরা এই বাচ্চাটার মুখে দিছাইয়া এই বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আপনারা বিভিন্নভাবে ঠেকা আপনারা খিতা করেন, নষ্ট করেন বা বিভিন্ন জিও পথে ফালাইন, এগুলা না করি একটা অসহায় ফ্যামিলিরেও ঠেকাটা দিবা। আল্লাহ আপনারা কিয়ামতের দিন এটার মানে উত্তম যাজা দান করবা। তো দেখতে পারা ভিউয়ার্স আসলে বাচ্চাটা আসলে খুব একটা যদি তার বাফর আল্লাহ হয়ে যায়, কোনো সমস্যা হয়ে যায় ভিউয়ার্স, তাহলে এই বাচ্চাটার কি হইব আপনারা একবার ভাবিয়া দেখোকা। আর আমি এখন ক্যামেরাত আমরা একজন মানুষের পরিচয় করে দিমু। আমরা নতুন মুখ, আমরা নতুন অ্যাডমিন হয়েছেন ভাই, আমরা বাড়ি হইলো তাই সুনামগঞ্জ, তাই বিয়ানীবাজার থাকেন। তো আমরা আপনারা আজকে লাইভের মাধ্যমে বাইরের লগে পরিচয় করে দিমু। তো বাইরে আমি এখন আমার লাগে অনুরোধ করবো। থ্যাংক ইউ সিলেট টু লন্ডন পেজের যারা আছেন দায়িত্বশীল, তারা স্পেশালি আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমি আমার নানা বাড়ি, আমি এখানে থাকি, বেশিরভাগ সময় আমি ও জায়গায় থাকি, স্পেশালি আমার বাড়িতেও থাকি। তো আমি আজকে ভাইয়ের সাথে জয়েন্ট হইতে পারি, আমি আমার নিজের ধন্য মনে করি। এবং স্পেশালি আজকে এটা আমার ফ্রেন্ডের এলাকা, আমি অল টাইম আওয়াজ যাওয়া পড়ে আমার। তো আজকে আমি ওই রুগীর লাইভে আসা দেখে আমি বাইরের লগে মাতিয়া তারপরে আমি নেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি আইছি ওই জায়গাত। তো আমি তারার যে অবস্থা, তান্তানোর বাড়িঘরের যে অবস্থা দেখে আমার তো খুবই খারাপ লাগে যে এই ব্যক্তি মানে কিলান চলতো, কিলান তারা টাকা রোজগার করিয়া যে তার চিকিৎসা করতো, এরকম আর্থিক অবস্থা মানে আমি নিজে স্বচক্ষে দেখিয়া বিশ্বাস করতাম পারি আর না। তানোর যে বাড়ি আসলো, বাড়ির ছাদের উপরে দেখা গেল যে টিন নাই, সাইডে দেখা যায় টিন ভাঙ্গা। আমার মনে হয় বৃষ্টির সময় খুব বেশি পানিও পড়ে তানোর বাড়ির, স্পেশালি বুঝা যার মানে তানোর আশেপাশের পরিবেশ দেখিয়া। কিন্তু বাইরেরও গলার যে অপারেশন এটা আমি নিজেও দেখছি, এবং যে বেমার যেটা হইরা আর কি,
স্পেশালি আমিও বেমার সম্পর্কে যদি কিছু হওয়া যায় তাহলে মানে শেষ হইতো না, আমি যেটা মনে করি। কারণ মেরুদণ্ডর যে অবস্থা, তানোর মেরুদণ্ড একেবারে বিকলাঙ্গ হয়ে গেছে, তানোর মেরুদণ্ডর যে সাইড ক্যাপাসিটি আছে এটা একেবারে খুব কম আর কি। তাই আটা করা খুব তানো লাগে ডিফিকাল্ট হইয়া দাঁড়াইছে আর কি, আমি যেটা মনে করি। এবং এইখানে যে রিপোর্টগুলো আমি দেখলাম, দেখার পরে দেখা গেল যে তানোর যে ক্যালসিয়ামের যে সমস্যা আছে এটা খুব বেশি। এরপরে তানোর একেবারে মানে ঠিক ফাঁসা যেটা আমরা বলি আর কি, পিছনের অংশ, এখানে খুব বেশি সমস্যা। এটা রিসেন্টলি যদি অপারেশনটা না হয় তাহলে খুবই খুবই সমস্যা হইব। স্পেশালি বাইরের কাছ থেকে আমি আরো কিছু জিনিস জানতাম চাই আর, যে আপনি যখন আটা হাঁটোইন আর কি রাস্তা দিয়ে বা নর্মালি বিছনা থেকে উঠোইন, আপনার অবশ্যই মেরুদণ্ড তুরানোর সমস্যা হয়, মানে কিরকম মানে আপনি অনুভূতি করেন আর কি, আপনার কি প্রবলেম হয় আর কি ওখান যদি তুরা হই না? আমার প্রবলেম হইলো ভাই যে আমি বিছনা থেকে উঠতে সময় মনে করো যে সুজইয়া দাঁড়াইতে সময় ভাল লাগাইয়া পড়ি, যে ওই সময় বোঝা যায় আমার কোমর ইন টোটাল কোমর থেকে পা পর্যন্ত কোনো বল পাইয়েন না। অথচ আর দিক কোনটা দৌড়লে মনে করো দৌড়লে কোনো জিনিস ধরা চেষ্টা করি, দৌড় যদি আও জিনিস লইয়া আমি উল্টিয়া পড়ি। তো কোনো রকম মনে করো পেশাব করতে হইলে, বাথরুমে যাইতে হইলে আশ্রি ফিস্রি কোনো রকম মনে করো লাঠিয়ে গুটিয়া সুজইয়া কোনো রকম আস্তে আস্তে বাল্লাই গেলাম। যে বাথরুমে যাওয়ার পরে বাথরুম করিয়া আওয়ার বাদে ও ইরবার লাঠি দিয়ে আস্তে 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 কোনো রকম মনে করো বাল্লাই আমি আমার গরু আইলাম। আর ফ্যামিলি চালানির লোকে ভাই ওখানে বিশেষ করে মনে করো আমি তো আর বাড়িতে বুঝা মনে করো আমার ফ্যামিলি চলতো না হিসাবে, বাড়ির পাশে বাজার আছে, বাজারও গেলে মনে করো আমার এলাকার বাই আনতে চাচাইনতে মনে করো 200-500 করে দিয়া আমার মনে করো দিলা, যে সামনে পাইতে এরা দিতে দিয়া মনে করো আমি আমার ফ্যামিলি বর্তমান অবস্থায় চালাই আনি। আর আমি এলাকার অর্থায় মোটামুটি চলি। আর এর বাদে আমার ওষুধ উসমানি থেকে আইসি 3 মাস হয়ে গেছে অপারেশন করিয়া, 3 মাসের ওষুধ চালানির লোকে মনে করো আমার এলাকার গ্রামের এক্সারসাইজ আমার মনে কিছু পয়সা দিচ্ছেন, আমি ওষুধ চালাইয়া গেছি। আজকে 1 মাস 20 দিন থেকে আমার ওষুধ বন্ধ, যে এখন ওষুধ চালানোর কোনো অস্তিত্ব নাই, আমি ওষুধ স্থগিত করছি। ওষুধ স্থগিত করায় এখন আমার মনোরকা বিষ বেদনা জ্বালা যন্ত্রণা আত্মহত্যা জিন করে। এর বাদে মনোরকা সবসময় ফাবিতায় আখতা মনে ফুতা বাদে ফাবে টান মারে, শিক মারে, তো শিক চিল্লানি দেই, তো মাঞ্জিয়া দেন, টিফিয়া দেন। এর বাদে মনোরকা আস্তে 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 গিয়ে তো গিয়ে করি। থ্যাংক ইউ ভাই। তো স্পেশালি বাইয়ের বেমার যেটা, এটা আপনারা বুঝতে পারছেন যে ভাই কতটুকু কষ্টের মাঝে আছে। আসলে আমরা নিজে থেকে যদি ফিল করার চেষ্টা করি, যার বেমার হে বুঝে হে কতটুকু কষ্টের মাঝে আছে। আর এটা কিন্তু আমরা আজকে দেখলাম। আর অনেক কবিরা কিন্তু অনেক কথা বলিয়া গেছে যে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি হতে পারে না ও বন্ধু। আসলে আমরা যারা আসেন দেশ বিদেশে গ্রামে গঞ্জে যে যেখান থেকে পারেন বাইরে স্পেশালি সাহায্য করবা, অবশ্যই বাইরের বিকাশ নাম্বার দেওয়া থাকবো। আপনারা যদি কেউ অ্যাকাউন্ট নাম্বার চাইন ব্যাংকের, এটাও দেওয়া যাইব, কোনো সমস্যা নাই। স্পেশালি আমরা যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে এখানে অবশ্যই আপনারা পাইবা সব ডিটেলস বাইর। আর আমরা বাইরের বাড়িঘরেও আপনারা দেখাইমো ইনশাল্লাহ, আপনারা দেখবা বাইরের বাড়িঘরের যে অবস্থা। এরপরে বাইরের একটা ছোট বাচ্চা আছেন, বাইরে রোজগার করার মতো কেউ নাই। কারণ যেটা আমরা সশরীরে দেখলাম, এখানে তো আর আরো এলাকার মুরব্বী যারা আছেন তারাও আপনারা বিষয়টা তুলিয়া ধরছেন। এবং স্পেশালি আমরাও যে জিনিসটা দেখলাম আইয়া সশরীরে, দেখা গেল যে বাইয়ের অস্তিত্ব একেবারেই মানে নাই বললেই চলে আর কি। যে বাই যে কিলা নিগানো বাঁচিয়ে আছে এখানে আসলে আল্লাহর দয়া ছাড়া আর মানুষের দয়া ছাড়া আসলে একটা মানুষ ইলান বাঁচিয়ে থাকা সম্ভব না। তো আজকে আমরা বইন এই জায়গাতে আসেন, তাইনো অনেক মানে তানোর তো মাতিতা পারা না এরকম অবস্থা। তানোর আম্মা আসলা, তানোর আম্মা হালকা পাতলা কিছু মাতিয়ে গেছেন, দেখছেন যে তানোর অবস্থা কিলান, মানে তাই মাতিতে পারা না, মানে বাকরুদ্ধ হয়ে গেছে আর কি এক কথায়। মানে তানোর মাথার যে বাসা আছে নিকান আসলে তান হারাই লিছেন। এরপরে বাইরের ছোট বাচ্চা এগো, তানোর আসলে তার তো এখন লাইফ উফরে উঠার, কারণ তাদের যদি সহযোগিতা করার মতো কেউ না থাকে তাহলে তো এই ফ্যামিলিটা উঠতে পারতো না। স্পেশালি আমরা যারা সিলেট টু লন্ডন পেজও আছি বা আমরা যারা অ্যাডমিন আছি, অবশ্যই আমরাও আমাদের যতটুকু চেষ্টা হেল্প করিয়া যাইমো। আর আশেপাশে যারা আছেন ইনশাল্লাহ আপনারাও সাহায্য সহযোগিতা করবা বাই, যাতে স্পেশালি ওই বেমার থেকে আল্লাহ মানে উত্তরণ করিয়া দেয় এবং বাই যাতে বাইরের ফ্যামিলিরে চালানোর মতো একটা তৌফিক যাতে বাইরের সৃষ্টি হয়। কারণ আমরা যদি সামান্য কিছু টাকা দিয়ে বাইরে হেল্প করি কিংবা অন্যান্য সহযোগিতা দিয়ে হেল্প করি, তাহলে তখন দেখা যাইব যে বাই এখান থেকে আস্তে 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 উফরে দিয়ে উঠতে পারবো। এবং আল্লাহ কইছে যে সাহায্য ছাড়া বা এক মানুষের সহযোগিতা ছাড়া একটা মানুষ সহজে উঠতে পারে না। তো আপনার কাছে অনুরোধ, আপনারা যা সামর্থ্য আছে তা তাকেও চেষ্টা করবা যে বাইরে একটু হেল্প করার লাগে, হ্যাঁ, আর চেষ্টা করবা। আর আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা তো আর আসিও অনলাইন মিডিয়া থেকে সব জায়গা তো চেষ্টা করবো বাইরে তুলিয়া ধরার লাগে। আর আমরা যতটুকু চেষ্টা করবো আর কি
আমরা পক্ষ থেকে যে চেষ্টাগুলো আছে চেষ্টাগুলো আমরা যথাসাধ্য করিয়া যাইমু। আমরা যত জায়গাত আছে আমরা যদি যাইতে দূর অনেক দূর যদিও তারপর আমরা চেষ্টা করি যে ওই জায়গাত গিয়ে একটা মানুষের লাইভ করিয়া অন্ততপক্ষে তারা যাতে সামান্য কিছু দিয়ে হলে সহযোগিতা করতাম। তো আপনারা হয়তো বা আর্থিক দিক দিয়ে করবা, আমরা অন্য দিক দিয়েও করার চেষ্টা করি আর এবং আর্থিক দিক দিয়ে করারও আমরা চেষ্টা করি আর। তো আমরা সাইটের আপনারা দেখতে পারবা অথবা আমরা পিছনে যদি দেখাই দেখবা যে বাইরের বাড়ির যে অবস্থা, আমরা এখন বাইরের বাড়িটা দেখানোর চেষ্টা করবো। স্পেশালি আপনারা যদি বাইরের বাড়িটা একটু দেখার, এখন আমরা স্পেশালি একজন বড় বোন এলাকার আছেন তাই আর কি, আচ্ছা তাই নইলে গিয়া এই টিকাখোনার ওয়ার্ড মহিলা মেম্বার তাই আর কি বাইরের সম্পর্কে কিছু হইবা এবং বাইরের অবস্থা সম্পর্কে কিছু জানাইবা আর কি। আসসালামু আলাইকুম, আমি 7, 8, 9 নং ওয়ার্ডের মহিলা সদস্য। আমার নাম আসমা বেগম। আমি আপনারা লন্ডনে ভাই বোনেরা কাছে আমার সালাম ও শুভেচ্ছা। আমি অনুরোধ করিতেছি, আমি আপনার কাছে তখন অনুরোধ করি আর যে আলিমুদ্দিনের ফ্যামিলিত কোনো রোজগারি আয় নাই। বেমারের অসুস্থ হওয়ার আগে অতি দরিদ্র আছিল, দিনমজুর মানুষ আছিল, যে ব্যবসা কাজ কাম করছে কোনো স্রোত হিসাবে তার ফ্যামিলিটা চলিয়া গেছে। এখন হে বেমার অসুস্থ হিসাবে 7-8 মাস থাকি তার ফ্যামিলি খুব কষ্টর মাধ্যমে চলে। যে আমি আর কুচ্ছু চাইয়া না ভাই বোনেরার কাছাত, শুধু চাই আর একটা মেয়ে তার প্রাণ ভিক্ষা। তো এই মেয়েটার ভবিষ্যতের জন্য আপনারা কাছাত দায়ী থাকক। আপনারা যদি এই মেয়েটার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারেন, আপনারা আর আল্লাহ কি পরিমাণ সাহায্য করবা তা আমরা কইতে পারি না। আর বৃদ্ধ একজন মা আমরা ফুফু আছেন, তাই এই মার বাসাইয়া আর এই ফ্যামিলির বাসাইয়া মাসুম একটা বাচ্চার প্রাণ ভিক্ষা আপনার তোর কাছে চাই আর কোনো কিছু চাইয়েন না। আপনারা মনে যা চায় তা দিলে আমরা হাত পাতাইয়া লইমু, যে না করমু না। আর আপনারা দয়া করি আমরা বেমারি আলিমুদ্দিনকে রে সহযোগিতা করক। এই প্রাণ মাসুম বাচ্চা গুরবা চাইয়া যদি এই বাপ কোনো অসুস্থ হিসাবে বৈঠকি হয়, তাই এই বাচ্চার কোনো উপায় নাই। এই বাচ্চাটার বাঁচাইয়া আপনারা দয়া করিয়া একজরি সাহায্য সহযোগিতা করক। আল্লাহ আপনারা মঙ্গল কামনা করক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। বর্তমান ওয়ার্ডর মহিলা মেম্বার তো তানোর অনুভূতি তুলিয়া ধরছেন বাইর। আসলে আমরা যদি আরো অনেক কিছু চিন্তা করি বা বইনের দিকে তাকাই তানোর সামিল লাগে এবং যে ছোট বাচ্চা মাসুম বাচ্চা, আসলে এরকম বাচ্চার দিকে যদি কেউ মানে সুনজরে একবার তাকায়, মানে এটার মানে ফজিলত আল্লাহ কতটুকু দিবা এখান তো আর বলা লাগে না, আপনারা সারা জানেন। কিন্তু বাচ্চাটা খুব অসহায়, বুঝছেন না, মানে ওই বাচ্চাটার দিকে তাকাইয়া যদি আপনারা একটু হেল্প করেন, সাহায্য করেন, ইনশাল্লাহ আমরা মনে করি বাই আস্তে 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 বাইর মানে উত্তীর্ণ হইতে পারবা। এবং ও বাচ্চার দিকে যদি আপনারা একটু সাইন তাকাইন দেখতে পারবা তার যে অবস্থা বর্তমানে, তাই মানে তৃতীয় শ্রেণীতে পড়রা নাইনি তুমি, তৃতীয় শ্রেণীতে পড়রা, তার অবস্থা খুবই নাজেহাল। মানে চেহারা বাইদি যদি আপনারা সাইন দেখুন, এটা ফুটফুটে বাচ্চা, কিন্তু তার মা বাবা আজকে অসুস্থ থাকার কারণে হে কিছু চাইতে পারে না, কিছু নিতে পারে না। স্কুলে পড়াশোনা করবো কিনা এখানে ভবিষ্যৎ জানা যান না। কারণ আপনারা যদি একটু তার সহযোগিতা করেন, হয়তো বাচ্চাটার ভবিষ্যৎটা উজ্জ্বল হইব এবং তার মা বাপেও সুন্দর মতে এই দুনিয়াত বাঁচিয়া মানে অন্যান্য মানুষেরও হেল্প করার মতো একটা সিস্টেম মানে চালু হইব আর কি। তো স্পেশালি তুমি কিছু তোমার আব্বা সম্পর্কে কইবানি বা তুমিও সাহায্য চাও তোরা তোমার আব্বার লাগে, যে আমার আব্বারে আপনারা একটু সাহায্য করেন। আমার আব্বারে তুমি সাহায্য করো। হ্যাঁ আচ্ছা, অবশ্যই ইনশাল্লাহ আমরাও সাহায্য করবো। আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আইছি, ইনশাল্লাহ আমরা সাহায্য করবো, বুঝছো না। তোমার আব্বারে খো যে দেশ বিদেশে যারা আসেন, খো আমি খইয়া দের তুমি খো দেশ বিদেশে যারা আসেন ভাই বই নাই, খো দেশ বিদেশে যারা আছেন ভাই বই নাই, আমার আব্বারে সারা সহযোগিতা করুন যেন। খো আমার আব্বারে খো আমি খইয়া দিয়ার তো তুমি তো পারো, খান দিও না, বুঝছো না। ইনশাল্লাহ তোমার আব্বা সুস্থই যাইব, আর তো তুমি পারো, খইয়া দাও তুমি খান দিও না। হ্যাঁ ইনশাল্লাহ দেখবা তোমার আব্বা রিসেন্টলি সুস্থ হয়ে যাব। দেশে বিদেশে যারা আছেন সারাও তোমার আব্বার হেল্প করবা, সাহায্য করবা, আর তোমার আব্বার চিকিৎসা হইব ইনশাল্লাহ। কারণ খুব জটিল একটা সমস্যা, আপনারা হয়তো বা এর আগে জানছেন, বাইয়ে তুলিয়া ধরছে এই জটিল সমস্যার কথাটা, যে তানোর যে মেরুদণ্ডর যে প্রবলেম আর কি, ওটা খুব বেশি জটিল আর কি। হ্যাঁ তো দেখা গেল স্পেশালি এটার লাগে যে চিকিৎসা করার লাগে যে টাকা দরকার, যে অ্যামাউন্ট হয়েছে, আসলে নর্মালি ও তো নর্মাল অ্যামাউন্টে আসলে সম্ভব হয় না অনেক জিনিস।
চিকিৎসা করা। আর তারা তো স্পেশালি মেরুদণ্ডের সমস্যা, আর মেরুদণ্ড হইলো মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্গ, যেটা আসলে যদি বাই চান্স কোনো কারণে নষ্ট হয়ে যায় বা বিকলাঙ্গ হয়ে যায় তাইলে কিন্তু তার চলাফেরাটা অনেকটা কঠিন হইয়া দাঁড়ায়। আসলে আমরা সারাও বাকরুদ্ধ বায়ুর লাগে, তো সারাও বাকরুদ্ধ। আপনারা যারা যেরকম ভাবে পারেন সহযোগিতা করবার, বাচ্চার দিকে দেখুন না কিন্তু বারবার কান্না করে তার আব্বার লাগে, কারণ হেও মানে পুরাপুরি অসহায় অবস্থায় আর কি আজকে তারা ওই জায়গাতে আইসেন আর আমরাও আইসে ওই জায়গা দেখুন। আপনার স্পেশালি আমরা বোন তো কিছু মাতিতে পারে না, আপনি যদি আপনার স্বামী সম্পর্কে আরো কিছু হইন এবং এলাকার মানুষের কাছে যদি একটু সহযোগিতা চাইন আর কি, যে দেশে বিদেশে যারা আছেন সারা আমার স্বামীর লাগে একটু সাহায্য করুক। সালাম আলাইকুম। আমার স্বামীর লগে হলে দেশে বিদেশে হলে কাছে আমরা সাহায্য চাই, আর যে আমার স্বামীর হলে সাহায্য করুক, সহযোগিতা করুক, একটা অপারেশন। আমার মেয়ের দিকে চাই, আমার মেয়েটা একটা 3য় শ্রেণীতে পড়ে, যে একটা লেখাপড়া করাইতাম, একটা বই খাতা কলম লইয়া দিতাম, যে আমার আদৌ কোনো টাকা পয়সা নাই, যে আমার বাচ্চারে একটা সেট কিনিয়া দিতাম, এরও নাই, আমার একটা ঘর দুয়ার হলে আমার বাচ্চার দিকে চাইয়া, আমার স্বামীর দিকে চাইয়া হলে সাহায্য করুক আমারে। আমার স্বামী রুগী করা। তো ভিউয়ার্স আপনারা দেখরা আমার বোন এবার বাকরুদ্ধ হয়ে গেছেন তাই স্বামীর লাগে, এবং স্পেশালি তান্তানোর একটা বিষয় যেটা কইরা আর কিন্তু তান্তানোর মানে গড়ও নাই, এক কথা আসলেও তান্তানোর কোনো গড় নাই, নিজের থাকার মতো একটা বিটা পর্যন্ত তান্তানোর নাই। আজকে যদি আমরা এলাকার মানুষ এবং আশপাশের সব মানুষ যদি সহযোগিতা না করি তাহলে বাইটা উঠিয়া যাইতো কিলা বা বাইটা চলাফেরা করতো কিলা। তো ভিউয়ার্স আপনারা সারার কাছে আমার অনুরোধ হইল গিয়া আপনারা স্পেশালি বাইরে সহযোগিতা করবা, বিকাশ নাম্বার সহ সব ধরনের ডিটেলস সবকিছু তথ্য দেওয়া থাকবে আমরা এই পেজের মাধ্যমে আপনারা পাইবা, যারা আছি আমরা অবশ্যই দিব। আর আপনারা স্পেশালি তার লগে যোগাযোগ করেও তাদের হেল্প করতে পারবা। এবং আরো যে বিষয়গুলো আছে আমাদের পুরাতন নেটবিন ভাই আছেন, এই না আরো আপনারা অনেক বিষয় তথ্য তুলিয়া ধরবা বাই সম্পর্কে। আর অলরেডি আজানও দিলাইছে, প্রায় আসর আজানের টাইম হয়ে গেছে। আর আমরা যে আমরা শাসি আসেন যে রুগীর আম্মা আর কি, তাই স্পেশালি এখন আপনার বুঝাকা তাই মাতিবা। হ্যাঁ, তো তানোর আসসালামু আলাইকুম। তো মা বোন বাবা আছো নকলর গেছে আমার চলা, আমরা বা দোয়া করিও আমার বাচ্চা গুতারে তুমি দেন সাহায্য করো, আমার এখন নাতিনোর বাসা ইয়া বুঝছো, আমার কোনো অস্তিত্ব নাই রে, আমার দেখায় তো বাড়ি ঘর কুচ্ছু নয়, আমার বাচ্চা গুতারে হলে দয়া করতে, আমি গুনাহগারে নামাজ পড়ি দোয়া করবো, আর কিচ্ছু করার নাই, পারতাম না রে। আল্লাহ তোমার অস্তিত্ব দিয়েছেন নাইকি থেকে আপনাদের কাছে আমি সাহায্য চাইছি, তো সবাই মা বোনের কাছে আল্লাহ করে বালা রাখতা, ধনে সম্পত্তি দিয়ে আল্লাহ শান্তি সুখে করতে রে বা, আমার বাচ্চাকে তার জীবন চাই রে বা, ওরা দয়া করিয়া বলে আমি এতিম রে বা, আমার মা বাপ কেউ নাই, আমার সে বাচ্চা নিয়ে বাসি। আল্লাহর কাছে আমার অনুরোধ রইল আমার নাতিন কুতার বাসাইন জানি, আমার বাচ্চা কুতার বাসাই আপনার তোর যা খুশি হতা ইচ্ছা করিয়া দে। আমার বাড়ি ঘরও নাই রে বা, আমার ভিটামিন কিচ্ছু নাই, আমার অস্তিত্ব নাই, আপনার তো আমার বাড়ি ঘর দেখরা বুঝছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, খে কইরা কান্তি কইরা একটু পরিচয় দিবা, খে কইরা একটু পরিচয় দিবা। জি লাইভ দেখে মানে কোন জায়গাতে ফোন দিছেন, আপনার নামটা একটু খক্কা, আমরা লাইভও আপনারে মানে দেখরা মানে কল দিছি, এখন লাইভও সবে দেখরা আপনি যে মাটিটা। জি জি না সমস্যা না, মানে আপনি কিটা মানে ফোন কোন জায়গাতে দিছেন খক্কা। জি পার্সোনাল, আচ্ছা ভাই কোনো সমস্যা না, মানে আপনি কিটা জানতে চাইরা রোগীর সম্পর্কে। জি ওটাও মানে আমরা কইতাম যে আপনি কিটা জানতে, ভাই রোগটা হইল কি বাইরে গলাতে একটা অপারেশন হয়েছে আগে, আর অপারেশনের পরে আরেকটা অপারেশন, তাইনোর মেরুদণ্ড পুরা হয়ে গেছে, মানে বইলে উঠতে পারেন না, কোনো কিছুর সাহায্য ছাড়া উঠতে পারেন না, মানে 2 পা অবশ হয়ে গেছে, মানে কিছু দরকার কিছু বড় করিয়া মানে একটু হালকা চলাফেরা করতে পারেন নাইলে পারেন না,
আর এখন একটা অপারেশন তারা গ্রামবাসী সবে মিলিয়া করছে, প্রায় 2 লাখ টাকার মতো গেছে, 1,75,000। এখন একটা অপারেশন লাগবো, ও যে মেরুদণ্ড অকেজ হয়ে গেছে বা খমরনিনো একটা বড় টিউমারও লাগান, ওটা অপারেশন করলে প্রায় 2 লাখ টাকার লাগবো। তো এই ফ্যামিলির পক্ষে আসলে ভাই তারা গড় দুয়ারও নাই, আমরা যতটুকু দেখলাম। আর তারার পক্ষে এখন এগুলা মানে জিও করা সম্ভব না, এর লাগি সবর গেছে আমরা হাত পাতাইছি নাকি তারা। ভাই কোন দেশটি হইরা? এটা বিয়ানীবাজার উপজেলার টেকইকুনা গ্রাম পড়ছে, পূর্ব মুড়িয়া ইউনিয়নের। ভৈরব বাজার। আচ্ছা জয় ভাই, কোন জায়গাতে কইরা? জয় ভাই, তো ভাই যদি হেল্প করতে চাইন তে লাইভ শেষে হোক, মানে আপনি রুগীর নম্বরে, ও নম্বর রুগীর, ওটা রুগীর নম্বর, ও নম্বরে ফোন করিয়া আরো বিস্তারিত রুগীর লই মাতিয়া, যদি ভাই এই অসহায় মানুষের পাশে দাঁড়াইন, আল্লাহ আপনারা উত্তম জাযা দিবা। আপনারা আমরা সব চাইমু যে আপনারা এই অসহায় মানুষটার পাশে দাঁড়াইতা, খুব অসহায় তোর মাঝে পড়ছনি ফ্যামিলিটা। জয় ভাই, আর আমরা আপনার মতো ভিউয়ার সকল আসুন কাছে সিলেট টু লন্ডনের। জয় ভাই জয়, তো ধন্যবাদ বাইরে। এটা ওটার বিকাশ আছে, তাইনোর পার্সোনাল নম্বর নানি ভাই, ওটা ও নম্বরে বিকাশ আছে, এটা ভাই পার্সোনাল নম্বর। আর একটা কলার কলটা দূর একটু ভিউয়ার্স, আরেকটা কল, আর আমরা আরেকটা কল ধরমু। কলার নানি তো ভিউয়ার্স, আসলে এই ফ্যামিলিটা খুব অসাধ্যর মাঝে, আমরা অনেক ভাই কল দিরা বাইর সম্পর্কে জানতে চাইরা, তো আমরা কল ধরমু মাতমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কোন জায়গা থেকে কইরা, আপনার একটু পরিচয়টা দিবানি? কোন জায়গা থেকে? কুয়েত থেকে। ভাই বাড়ি কোন জায়গা পড়ছে? দেশের বাড়ি বাংলাদেশের? তো আপনি আমরা এখন লাইভ আছি, আপনারা সবে দেখতে পারে যে আপনি কল দিছেন। তো ভাই আপনি কিলা রুগীরে হেল্প করতে পারবা বা কিতা জানতা চাইরা? আমি এখন দেখতে আপনার লাইফ, এখন আমি আসলাম দেখলাম তো রোগীর অবস্থা, আপনারা আলোচনা করতে আছেন, ঠিক আছে? জয় জয় ভাই, বাচ্চাটারে দেখিয়া ভাই আপনি বিলিভ করবা কি না, আমার খান্দা আইছে ভাই, আমি বাচ্চাটার মুখে দিছি, আমার নিজের খান্দা আইছে ভাই। আমি ইলাকান অনেক লাইভ করছি, আমার ইলাকান খান্দা আয় না, কিন্তু বাচ্চাটার মুখে দিছে আসলে অত মাসুম বাচ্চা আমার খান্দাই ওর ভাই। এই ফ্যামিলিটা আসলে এই বাচ্চাটার মুখে দিছে, এই ফ্যামিলির সবে সাহায্য সহযোগিতা করার দরকার ভাই। তো ভাই একটু সংক্ষেপে মাতিবা, তো আরো কল আইব, আপনি বুঝছেন নি, একটু সংক্ষেপে মাতিবা, আরো কল আইতে পারে। মেরুদণ্ড ওকে হয়ে গেছে, আরো একটা প্রবলেম আছিল গলাত, একটার অপারেশন হয়ে গেছে, মানে এখন মানে কমরের অর্ধকে মেরুদণ্ড হয়ে গেছে, তাই বইলে উঠতে পারেন না, এটা লাঠির সাহায্য মানে একটু চলাফিরা হালকা পাতলা করই নাকি। জি কক্কা, বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া ইউনিয়নের টেকইকুনা গ্রাম পড়ছে এটা। জয় জয়, ও নম্বরে ভাই বিকাশ আছে, পার্সোনাল বিকাশ আছে। জয় আচ্ছা, আল্লাহ নিয়ে লাগে সুস্থ করো, দোয়া করি। আর পরবর্তী বছর আমি ফোন দিব ওই নাম্বারে। জয় ভাই জয় জয় ভাই, ওই সমিতি আমি দৌড়াইয়া ডাকিয়া সহযোগিতা করিয়া একটা পয়সা উঠাইমু। জয় ভাই জয়, আল্লাহ আপনারে উত্তম দাদা দেখা ভাই, ধন্যবাদ আপনারে। আর আপনি পরবর্তীতে বাইর লগে লাইভ শেষে মাতিবা, বিস্তারিত মাতিবা, ভাই রুগীর লগে মাতিবা। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই আপনারে।
তো বিওয়াস দেখতে পারে আমরা অনেক ভাই কিন্তু এই ভাই পাশে দাঁড়াইছেন। তো আমরা চাইমু এই যে অসহায় বাচ্চাটা আসলে খুব অসহায়ত্বর মাঝে পড়ছে এই বাচ্চাটা, ও বাচ্চাটার মুখে দিছে এই ফ্যামিলিটারে আপনারা একটু হইলো সাহায্য সহযোগিতা করুক। আসলে এই মাসুম বাচ্চারে দেখলে অনেক দুঃখ লাগে, অনেক কিউট একটা বাচ্চা, আসলে তাই খুব অসহায়ত্বের মাঝে পড়ছে। বাফর ইটা উনিয়া খান্দের, আসলে তাই খান্দার নিজেরও খান্দার, খুব মানে অসহায়ত্বর মাঝে এই ফ্যামিলিটা। তো ভিউয়ার্স আপনারা যদি আমরা যারা ভিউয়ার্স দেখলাম সিলেট টু লন্ডনের অনেক ভিউয়ার্স আছেন, আপনারা যদি অল্প অল্প করে একটু সাহায্য সহযোগিতা করেন, আপনারা অল্প টাকা গেলে গিয়া বা এই বাইরে দিলাইলে আপনারা কিছু আইতো যাইতো না, কিন্তু এই বাইরে অল্প টাকা পাইলে বাইরে বুঝবা বাইরে কোটি টাকা পাইছেন বাইরে এই যে সময়। তো আমরা চাইমু যে ই অসহায় ফ্যামিলিটার পাশে আপনারা দাঁড়াইবা। এই অসহায় খুব অসহায়ত্বর মাঝে পড়ছেন তারা, একটা টিউমার একটা অপারেশন অলরেডি হয়ে গেছে, এটা সবে মিলিয়া গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গর মানে সাহায্য সহযোগিতার মাধ্যমে এটা হয়েছে। এখন আরেকটা তাইনোর প্রবলেম বাইরে, আরেকটা প্রবলেমটা কিতা আমরা নতুন নতুন ভিউয়ার্স হামাইরা এরা তো আর জানেন না আপনার কিতা প্রবলেম, একটু আবার আমার আর একটা প্রবলেম হইলো যে কোমরের মেরুদণ্ডের হাড্ডির সমস্যা। আমি কোমর লইয়া মনের কাছে সুযোগ হইতাম পারি না, আমার দো পা থবত নাই। ডাক্তারের লাস্ট চিকিৎসা হইলো যে আপনার একটা অপারেশন করছেন, একটা অপারেশন করা বাদে ডাক্তারের মাত হইলো যে আপনার কোমরের মেরুদণ্ডের হাড্ডিত অবশ্য অপারেশন লাগবো। অথচ কোন জায়গাত লাগবো না লাগবো এখনো মনে করো পরীক্ষা করমু, আপনি অপারেশনের প্রস্তুত হোক, আমার অস্তিত্ব নাই হিসেবে টাকা পয়সা নাই হিসেবে ভাই আমি অপারেশনের ডেট গতই আজকে 24 দিন ওভার হইয়া গেছে যে আমি এখন অপারেশনের প্রস্তুত হইয়া খাড়া হইতাম পারি না। পরীক্ষা করাইন লাগে, এমআরআই করাইন লাগে যে আমার এই ধরনের অস্তিত্ব আমার কাছে কোনো পয়সা নাই করি আমি মনোরকা যাইতাম পারি না। আমি উসমানির 1.5 মাস থাকি একটা অপারেশন করিয়া আইছি যে মেঘ বৃষ্টি দেওয়ায় আমার একটা ছোট গড় আছিল, আমার গড় খানটা মনোরকা তুফানে মাটির তলাইছি। এখন আমি বর্তমান অবস্থায় গড়ও নিয়ে বসবাস করতাম পারি না, আমি অন্য গড় তাকিয়া তাকিয়ার কোনো রকম মনোরকা থাকা করিয়ার। আর এখন আমার একটা গড় নাই, আর আমার একটা মেয়ের দিকে চাইয়া বাবা এই হকলেওর গেছে আমার অনুরোধ প্রবাসী ভাইয়ের গেছে যে আমার থাকার কোনো গড়ও নাই, আর আমার মেয়েটা চাইয়া বাবা এই আমার হকলে সহযোগিতা করতে আমার অপারেশনটা সাকসেসফুল। সমস্যা আমার হইলো যে আমি বইলে উবাইতাম পারি না, আর উবাইলে বইতাম পারি না, কোনো জিনিসও বর করলে চাই যদি উবাইতাম তেও মনে করো পারি না। তো কোনো রকম কষ্ট মষ্ট করিয়া উবাই যদি পাড়া দিয়া আগে দিয়ে আটিয়া যাইতাম পারি না, ও লাঠি দিয়া কোনো রকম বর করে করে আস্তে 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 মনে করো যাই যে যদি আখতা বোঝা যায় যে আমার ফাওয়াতে যেমনি টান মারে বোঝা যায় যে ও ভাল লাগাইয়া পড়ে জিমুটুকি। এর বাদে লাঠির উপরে কোনো রকম বর করি চলাফেরা করি বাথরুমে যাওয়া। আবার বর্তমানে ওষুধ আমার আজকে 1 মাস থেকে ওষুধ বন্ধ, ওষুধ খাওয়া রানিং রাখলে মনে করো একটু আরাম মিলে, আর ওষুধ বন্ধ করলে মনে করো যে আমার শরীরের গতি আবার সেই সাবেক বোঝা যায় সমান হয়ে গেছে ও পর্যন্ত। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো জি, আর একটা কল আইছিল হয়তো বা খাটি গেছে, বাইরে কইমা আবার কল দেওয়ার লাগি। তো ভিউয়ার্স আসলে বাই খুব অসহায়ত্বর মাঝে, তাই নর কোমরের মেরুদণ্ডর প্রবলেম, বইলে উঠতে পারেন না, অবশ্যই গেছে ফাও এটা ইমিডিয়েটলি একটা অপারেশন লাগে, অপারেশনের ডেটটাও মনে হয় ক্রস হয়ে গেছে, ঠেকার অভাবে তাই করতে পারছেন না। আর আগে যে একটা অপারেশন গলাত হয়েছে এটার লাগি গ্রামবাসী সকলরে কইছেন, তারা হেল্প করছেন, আর গ্রামবাসীরও তো বারবার ভিউয়ার্স খোয়া যায় না। আর একটা কল আইছে, আমরা কল লইরাম। আসসালামু আলাইকুম, কে কইরা? জি আপনার একটু পরিচয় দিয়া মাতিবা, আমরা লাইভ আছি বকক্কা। জয় তো ভাইয়ে কিলা হেল্প করতে পারেন রুগীরে? আচ্ছা, রোগীর হেল্প করার লাগে ভাই এই নম্বরটা যে আছে এটাতে ও রোগীর নম্বর নামে নম্বর লেখা। জয় আচ্ছা ভাই, আমি যাবারই বিকাশ করিয়া দিব। জয় ধন্যবাদ ভাইরে। আর ভাই আপনাদের ধন্যবাদ, আরো কল আর আমরা আরো কল ধরি। তো আপনি মানে একটু সংক্ষেপে পরের দরকার মানে লাইভ শেষে আপনি ডিটেইলস বুঝুন জানো, মানে রুগীর লগে মাতিয়া ডিটেইল বুঝুন জানো। আচ্ছা যে ও নম্বর রুগীর ও নম্বরও বিকাশও আছে, রুগীর লগে যোগাযোগ করি ডিটেইলস বুঝ দিয়া
রোগর সম্পর্কে বুঝিয়া বা ডিটেল সম্পূর্ণ বুঝিয়া যদি মনে করেন না এই ফ্যামিলিটা খুব অসহায়তার মাঝে আছে, এই ফ্যামিলিটারে আপনি দান করার মতো, তাইলে করবা ভাই। আমরা লাইভ শেষ হয়ে গেলে আমরা মানে আর জিও নাই, এখন আমরা লাইভ করা বাদে আপনার কাছে দিলাইছি, আপনারা ভিউয়ার সকলের কাছে। আপনারা যদি বিবেক বিবেচনা করে দেখুন যে না এই ফ্যামিলিটা এখন অসহায়তার মাঝে আছে, এই ফ্যামিলিটারে সাহায্য করতাম, তে করতাম, নাইলে তো আর নাই। জি আসসালামু আলাইকুম, খে কইরা? জি বালা, খে কইরা, খান্তি কইরা, একটু পরিচয় দিয়া মাতিবা। জি আপনি কোন জায়গাতে কইরা? সারোরপার থেকে নি? কাতার থাকি। জিও ভাই, খক্কা ভাই, আপনি মানে একটু সংক্ষেপে মাতিবা, আরো কল আর মানে কিলা রুগীরে হেল্প করতে চাইন বা কিতা জানতে চাইন, একটু সংক্ষেপে মাতিবা, আরো কল আর। জিও ভাই, দোয়া করতা, দোয়াটা দরকার। কত টাকা? 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আপনার দান দে কবুল করক, আমিন। ধন্যবাদ বাইরে। আর পরবর্তীতে রুগীর লগে আপনি লাইভ বাদে ডিটেইলস জানতে পারবা, মারতে পারবা। আমরা এখন কল আর আরো কল আইব, এর লাগি সংক্ষিপ্ত করিলাম। ধন্যবাদ বাইরে। তো ভিউয়ার্স, আমরা অনেক ভাই মানে সাহায্য সহযোগিতা খররা, হাত বাড়াইরা, আল্লাহ তারা সবর দান্ডে কবুল করক্কা। আর এই ফ্যামিলিটা আসলে ভিউয়ার্স অনেক অসহায়তার মাঝে। ই যে একটা বাচ্চা দেখতে পারা, আসলে আমার সবথেকে দুঃখ লাগে এই বাচ্চাটার লাগি। মাসুম বাচ্চা, অনেক কিউট একটা বাচ্চা, তার দেখলে মুখে দি চাইলে অনেক দুঃখ লাগে। আসলে ও বাচ্চাটার মুখে দি চাইয়া ভিউয়ার্স আমি আপনারা সবর কাছে অনুরোধ করবো যে ও বাচ্চাটার মুখে দি চাইয়া বাচ্চার বাফর অপারেশনের লাগে আপনারা সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবা। আপনারা একটু সাহায্য সহযোগিতায় বাস্তবার একটা প্রাণ, একটা ফ্যামিলির মুখো আবার নতুন করে হাসি ফুটতে পারে। তো আমি চাইমু ভিউয়ার্স মানে আপনারা সবে এই পরিবারটার পাশে দাঁড়াক্কা, অসহায় ফ্যামিলিটার পাশে দাঁড়াক্কা। আপনারা সবর সাহায্য সহযোগিতায় যদি ফ্যামিলিটা আবার ফ্যামিলির মুখে হাসি ফুটতে পারে, বাই আবার সুস্থ হইয়া তাইনোর ফ্যামিলির হাল ধরতে পারেন। আর আরেকটা জিনিস আমরা নতুন ভিউয়ার্স হলে এড করি, তাইন মানে বাই হইলা এই ফ্যামিলির একমাত্র উপার্জনকারী। তাইনোর ফ্যামিলির তাইনোর কোনো ছেলে সন্তান নাই, ও একটা মেয়ে, আর ও ফ্যামিলির তাইনোর ওয়াইফ আসেন, আর তাইনোর মারে আপনারা দেখতে পারছেন, তারাও এই ফ্যামিলি বাইর গড়ের অবস্থা একবারে নাজুক অবস্থা। তো আসলে আমি সবার কাছে অনুরোধ করবো যে সবে বাইরে একটু হেল্প করবা। আর আপনারা একটু হেল্পে বাঁচতে পারে একটা প্রাণ, মানে হাসি ফুটতে পারে একটা ফ্যামিলির মুখো। তো আমি আবার আমার বইনরে কষ্ট দিলাম যে বইনে আবার আমরা নতুন অনেক ভিউয়ার সামাইছেন, আগে দেখছেন না তারা। তো তারার উদ্দেশ্যে আপনি একটা কইবানি আপনার স্বামীর কিতা সমস্যা আর আপনি কিতা চাই। আসসালামু আলাইকুম। হকলে 10 বাবাই হল আছেন, যে দেশ বিদেশি বাবাই হল আছেন। আমার স্বামীর একটা অপারেশন হয়েছে, আর একটা অপারেশন রয়েছে, যে অকলর কাছে আমরা আর্থিক সাহায্য চাই। আর যে আমার স্বামীর কেউ নাই, যে আমার স্বামীর রুজি রোজগার করিয়া মুখো পানি দেরা নাই। আমার একটা মেয়ে, আমার মেয়ের দিকে চাই, আমার বাচ্চার বাপরে সাহায্য করুক, আর্থিক সাহায্য হকলে আমার হকলে আমরা সাহায্য করতা। ওয়ালাইকুম সালাম। খে কইরা ভাই, কোন জায়গা থেকে কইরা একটু পরিচয় দিয়া মাতিবা, আমরা লাইভও আছি। 500 টাকা দিছেন, ধন্যবাদ ভাই। আপনি কোন জায়গাতে দিছেন? জি আপনার নামটা কিটা ভাই? ধন্যবাদ বাইরে। আমরা কুলাউড়া থেকে আমরা এক ভাই 500 টাকা দান করছেন। আল্লাহ আমরার ভাই দানরে কবুল করক্কা, দানের মাধ্যমে আল্লাহ বাইরে উত্তম যা দান করক্কা। তো ভিউয়ার্স আমরা অনেক ভাইয়ে আমরা এই অসহায় ভাইটার পাশে দাঁড়াইছেন। আমরা সবরে ধন্যবাদ জানাইলাম সিলেট টু লন্ডনের পক্ষ থেকে। আর আল্লাহ আপনারা এই দানের মাধ্যমে আপনারা উত্তম যা দিবা, এটা অবশ্যই আমরা বিশ্বাস করি। অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াইবা। আর ভিউয়ার্স আমি একটা জিনিস এড করি যে
একজন অসহায় মানুষের একটা কষ্ট যদি আপনি দূর করে দেন, আল্লাহ আপনার একটা কষ্ট দূর করে দিবা। তো আরেকটা কল আইছে, আমরা ধরি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। খে কইরা ভাই, কোন জায়গা থেকে কইরা? 500 টাকা দিছো ঢুকবো। আপনার নামটা কিটা? সিদ্দিকুর রহমান। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বাইরে, আমার পরিচিত ভাই সিদ্দিকুর রহমান। আল্লাহ চাইলে উত্তম যা যা দান করক্কা। তাই 500 টাকা অলরেডি রুগীর বিকাশত দিলাইছেন। আর প্রবাসর অনেক ভাই আছেন, তারা ফোন দিছেন, তারা সাহায্য সহযোগিতা করবা। আমরা আশা রাখি লাইভ শেষেও অনেক ভাইয়ে দেখবা, এই বাইর প্রতি সহানুভূতি দেখাইবা। তো তুমি তোমারে কইরাম, তুমি তোমার চাউনি তোমার আব্বা আবার ভালো হইতা চাউনি, তুমি আবার চাউনি তোমার আব্বা ভালো হইতা চাউনি। তো বালা হইতা চাইলে ও যে যারা দেখরা সব রেখো, আমি চাই আমার আব্বা আবার ভালো হইতা, রুজি করতাম, আমরা খাইতাম, আমি পড়ালেখা করতাম। কও লেখাপড়া করতাম। আমার আব্বারে আল্লাহ বালা বালা হইতা, আপনারা সবাই দোয়া করবা। আমার আব্বার ভিউয়ার্স, আসলে খুব দুঃখ লাগে, আমি খোয়ার মতো না। বাচ্চাটার মুখে দি চাইলে খেনে জানি আমার অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে। একটা অসহায় মাঝে পড়ছে, একটা মাসুম বাচ্চা। আসলে তা আল্লাহ বাচ্চাটার উচিলা যেন বাইরে সুস্থতা দান করেন, আমরা দোয়া করি। আর যে যেখান থেকে দেখরা আপনারা সামর্থ্য অনুযায়ী একটু একটু বাচ্চাটার হেল্প করবা। এই বাচ্চাটার মুখে দি চাইয়া আপনারা মানে দানোর হাতটা বাড়াইয়া দিবা এই বাইটার প্রতি। আসলে বাইটা খুব অসহায়ত্বর মাঝে আসেন, বাইটা যদি আবার সুস্থ হইন তাইলে এই বাচ্চাটার লেখাপড়া খরচ তাই জোগাড় করতে পারবা, এই বাচ্চাটার ভবিষ্যৎটা উজ্জ্বল হইব বাইটা সুস্থ হইলে। আর বাই যদি এখন সুস্থ হইতে পারেন না, আসলে এই বাচ্চাটার ভবিষ্যৎটা কি হইব আপনারা বুঝতে পাররা। তো যে যেখান থেকে দেখরা ভিউয়ার্স সকলরে আমি অনুরোধ জানাইলাম, আপনারা আমরা আলিমুদ্দিন ভাইয়ের পাশে দাঁড়াক্কা। মানবতার লাগে আমরা অনেক দূর থেকে ছুটি আইছি, যে যখন খবর পাইছি আমরা আলিমুদ্দিন ভাই অনেক অসহায়ত্বর মাঝে আছেন, যোগাযোগ করছেন, আমরা ছুটি আইছি। মানে আমরা বিভিন্ন দূর দূরান্ত থাকি, একজন ভাই সুনামগঞ্জ থাকেন, তাই নয় আইসেন, আমি কুলাউড়া থাকি আইছি। আমরা মানবতার লাগি আইছি, একজন অসহায় মানুষের পাশে দাঁড়াইবার লাগি আইছি, আপনার মাঝে তুলিয়া ধরার লাগি। ভিউয়ার্স, আমরা দেওয়ার মতো সামর্থ্য নাই, আমরা জাস্ট আপনার মাঝে আমরা সম্মানিত অনেক ভিউয়ার্স আছেন দেশ এবং প্রবাসের, তারার গেছে তুলিয়া ধরলাম যে আমরা আলিমুদ্দিন ভাই খুব অসহায়ত্বর মাঝে আছে। আমরা অনেক ভাইয়ে দান সদগা করেন, দান সদগা করার উপযুক্ত জায়গা পাইরা না, আপনারা উপযুক্ত জায়গা পাইরা না বা কেউরে জিও করতে পারা না। আমি কইম আপনারা আলিমুদ্দিন ভাইরে দেখা, আলিমুদ্দিন ভাই দান সদগা পাওয়ার একমাত্র উপযুক্ত। এই ফ্যামিলিটা আলিমুদ্দিন ভাইয়ের একমাত্র বাচ্চা মেয়ে, তাইনোর কোনো ছেলে সন্তান নাই, তার মুখে দিছাইয়া তার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আপনারা আলিমুদ্দিন ভাইয়ের পাশে দাঁড়াক্কা। আমরা আরেকটা কল আইছে, আমরা ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইয়ে, ফোনের ভলিউম কমাইয়া আমরা লগে মাতক্কা, মানে আপনার লাইভ চলে, লাইভের ভলিউম একটা কমাক্কা। জয়, আমরা লাইভও আছি, সবে আপনার কথা উন্ডা, আপনার পরিচয় দেখা, কোন জায়গাতে কইরা ভাই? আপনি যে ফোনটা কি লাইভ চালাইরা ও লাইভের সাউন্ড কমাক্কা। হ্যালো জি, জয় ভাই, আপনার বাড়ি কোন জায়গায় পড়ছে বাংলাদেশও? আসলে ভাই বাচ্চাটার মুখে দি চাইলে আমার নিজেরও খান্দাই ওর ভাই, আসলে খুব এই ফ্যামিলিটা আমার বাচ্চাটারে দেখলে অত কষ্ট লাগে খোয়ার মতো না। জয় জয়, ধন্যবাদ ভাই। জয় ভাই, জয় 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 ভাই, জয় ভাই, দোয়া করবা ভাই যেন মানে বাচ্চাটার মুখে দিছে আল্লাহ তাই বাপর জিও কমাইয়া দেন। ধন্যবাদ। পরে যোগাযোগ করুন জানো, পরে আপনি যোগাযোগ করুন জানো রুগীর লগে।
ভিউয়ার্স আমরা সম্মানিত ভিউয়ার্স অনেক আমরা ফাঁসে আইয়া দাঁড়াইছেন আলিমুদ্দিন ভাই সবরে আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাইরাম। আর আল্লাহ আপনারা এই দানের মাধ্যমে আল্লাহ আপনারা উত্তম যা দিবা আমরা বিশ্বাস করি, অবশ্যই দিবা। আর আমি ভিউয়ার্স আমরা সবার কাছে আবারও অনুরোধ করলাম, আমরা আলিমুদ্দিন ভাই তাইনোর মেরুদণ্ড অকেজ হয়ে গেছে। আগে তাইনোর একটা প্রবলেম আছিল, আগের প্রবলেমটা কিটা আছিল? আগের প্রবলেম গলাত আছিল, রোগ বলক আছিল, ওটা খরা একটু চলাফেরা করতাম পারি। আর এখন আমার কোমরের মেরুদণ্ড হয়, অপারেশন না করলে মনে করো আমার চলার অস্তিত্ব থাকতো না। আর যদি অপারেশন করিতে আল্লাহর হলর দোয়ায় আল্লাহর হুকুম আমি মনে করো সুস্থ হইতাম বাইন। আপনার কাছে আমার অনুরোধ, আমার অপারেশন করার কোনো অস্তিত্ব নাই বা বাইন, যে আমার হলে চূড়া করে সাহায্য দিয়া আমার অপারেশনটা করার একটা ব্যবস্থা করিয়া দেখে। অথচ আমার এখন থাকার গড় নাই বা বাইন, আমার এখন থাকার গড়ের হলে চূড়া করে দিলে আমার এখন থাকার গড়ের ব্যবস্থা হইব। আর আমার যদি কোনো অসুবিধা হয় ভাই, যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে মনে করো, যদি আল্লাহর হুকুম হয় আর আমি হায়াত মতুর কথা কোয়া যায় না, মারা যাইতে আমার একটা মেয়ে বা ভাই বুঝছো নি, আমার জি না ভাই আমরা যে আমার মেয়ে গুতার মনে করো কোনো ভবিষ্যতের কোনো ইয়ে নাই রে বাবা। আপনারা সকলের কাছে আমি যদি কোনো মারাও যাইতে আমার মেয়ে গুদিলা মনোরক্ষা করো, শান্তি থাকতে পারে মনোরক্ষা আমার হলে একটা ব্যবস্থা করি ভাই। আপনারা কাছে আমার অনুরোধ হইল যে আমার অপারেশনের ব্যবস্থা খান করিয়া দেখা, অথচ আমার এখন গড় টাকার এখন গড় ব্যবস্থা করে দেখা রে ভাই। আমার এই ধরনের কোনো অস্তিত্ব নাই যে আমি এখন গড় বানাইয়া যে মনোরক্ষা গড়ের তলে বসবাস করবো। জয় ভাই, আমরা দোয়া করি আল্লাহ আপনার সুস্থতা দান করুক। আপনার যে অসুস্থ হয়েছেন, যে বেমারটা হয়েছে ওটাতে সুস্থ হোক, আপনারে সবে হেল্প করিয়া অপারেশন করার ব্যবস্থা করে দিবা। আর আল্লাহ আপনারে সুস্থ করে দিবা, আবার আপনি কাজ কাম করতা আমরা চাই। আর আমরা লাস্ট টাইম শেষবারের লাগি আমরা বইনরে কইমু যে সবার উদ্দেশ্যে কিছু কইলিতা শেষ টাইম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার স্বামীর কোনো অস্তিত্ব নাই, হলে সাহায্য করি, আর্থিক অবস্থা সাহায্য করাক। আমার স্বামীর একটা অপারেশন করছেন, আর একটা অপারেশন রয়েছে। এখন অপারেশন করতা যে আমার একটা গড়ও নাই, একটা গড় আসলো বাস ভেতরে, একটা অপারেশনও যাওয়া একটা গড়টা আমরা ভাঙ্গা পড়ে গেছে। এখন আমার বাচ্চা লইয়া আমরা অন্য হানো রই, যে আমার বাচ্চা গুতা মাথা চায়া তুইবার যে হলে আশা ভরসা হকলোর কাছে আমরা সাহায্য চাই। আর যে আমার বাচ্চা গুতারে দয়া মায়া করক, আর আমার স্বামীর অপারেশনটা করার হকলে সহযোগিতা করক। মা ভাই হকলোর আছে, আমরা কোনো অস্তিত্ব নাই রে বা। হকলে দয়া মায়া করি আমার বাচ্চা দুগে চাইয়া হকলে আমার স্বামীর কুলো লেখা। আমার বাচ্চার কোনো কিচ্ছু নাই, আমার বাচ্চার কোনো ভবিষ্যতের উপায় নাই। যে আমার বাচ্চার লোকে যে হকলে আমরা লোকে দোয়া করবা, আমরা আপনারা হকলের লোকে দোয়া করুন যে নমাজ পড়ি কিছু করার মতো নাই। যে আমার বাচ্চা গুতা খাইবার বাসবা চলবার কোনো উপায় নাই। আমার বাচ্চা গুতো ইনশাল্লাহ ব্যবস্থা হইব বইন, আপনি চিন্তা করবা না, ব্যবস্থা হইব। আর আল্লাহ আমরা দোয়া করবো আল্লাহ বাইরে আবার সুস্থ দান করতা, যেন চলি ফিরি খাইতে পারেন বা আপনারা মুখে হাসি ফুটাইতে পারেন। আর আমরা সবে দোয়া করলাম যে বাইটা আবার সুস্থ হইতা, বাইর অপারেশনটা যেন সাকসেসফুল ভাবে হয়। বাইর ঠেকার অভাবে ভিউয়ার্স অপারেশন করতে পারা না। তো আপনারা যারা সাহায্য সহযোগিতা করতা, বাইর বিকাশ নম্বর আছে, বিকাশ নম্বর হইলো 22 নম্বর, বাইরে আগে কল দিবা, কল দিয়া ডিটেলস বুঝা পরে যদি মনে করেন না এই ফ্যামিলিটা অসত্যর মাঝে আছে, তাইলে সাহায্য সহযোগিতা করবা। আর আমরা এখন লাইভটাই বিদায় নিমুগি, যে যেখান থেকে অত সময় আমরা লগে আসলা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাইলাম। আর সবাই সুস্থ থাকা, ভালো থাকা, সিলেট টু লন্ডনের লগে থাকা। ধন্যবাদ।